হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা জিনিস আমি বুঝলাম যে মানুষের আঁতে ঘা লাগলে মানুষ কোন লেভেলে যেতে পারে। একটা আহ, কথা যেটা টিনার মুখ দিয়ে বেরিয়েছে যে বাইরের কেউ ওকে হেল্প করছে, সেখানে সৌমালিকে টেনে আনা হচ্ছে এবং বেসিক্যালি তাকেই, আর কারোর খোঁজ অবশ্য এরা বলতে পারবে না, সেই জন্য একমাত্র ওকেই ওরা ভেবে নিয়েছে এবং সেইটা নিয়ে ওরা নানানভাবে ওর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সত্যি ভাবি মেয়েটার কপাল, মানে মেয়েটা ওদের থেকে দূরে গিয়েও শান্তি পাচ্ছে না, এরা সর্বক্ষণ একে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। এদের মেয়েটার দায়িত্ব তো এরা কোনো সময় নেয়নি। ওই পরের দিকে কিছু কাজ করেছিল, সে সম্ভবত হয়তো ওর মা যে কাজগুলো করেছিল মেয়ের হয়ে, সেগুলো হয়তো ছেলের হিতার্থেই করেছিল, হয়তো বা ছেলের জন্য মেয়ে কিছু করে দেবে এই স্বার্থটা মায়ের কাজ করছিল। কারণ আমাদের যতটুকু বোধ বুদ্ধি তার থেকে বুঝতে পারি মা ছেলে ছাড়া কিছু বোঝে না। কাজেই মেয়েকেও যখন কাছে নিয়েছিল বা মেয়ের সঙ্গে যে একটা রিলেশন ভালো করার চেষ্টা চলছিল, সেটাও কিন্তু মা ছেলের স্বার্থেই করেছিল। এবং যেই মুহূর্তে ছেলের স্বার্থে ঘা লেগেছে, সঙ্গে সঙ্গে মা কিন্তু মেয়েকে পুরোপুরি ওই ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো সাফ করে দিয়েছে। হ্যাঁ, পুরোটাও সাফ করে দেয়নি, কারণ যখনই কোনো গণ্ডগোল হয়, যখনই তার ছেলে বিপদে পড়ে, সে কিন্তু তার মেয়েকেই দুষতে লেগে যায়। অথচ যে মেয়ে কিন্তু তাদের বাড়িতেই ছিল না, তার জন্মের পরেই তাকে ত্যাগ করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু বারবার আমাদের ওই মেয়েটাকে টেনে আনতে হয় কেন আমরা নিজেরাও বুঝি না। কিন্তু আমরা তো টেনে আনছি কম, এরা আনছে বেশি। বারবার যে একটা বিপদে পড়লেই কোনো সাহায্য মানেই সৌমালি সৌমালি, কেঁদে কাজ নেই। যাই হোক, সেটা সৌমালি নিজেও বলেছে, আমাদেরও বলার কিছু নেই, কেবল তার নামটাকে টেনে টেনে আনা আমাদের নেওয়া উচিতও না। কিন্তু কিছু করতে তো পারবো না, কিছু করার তো মানে আমাদের হাতে নেই। কিন্তু যে করতে পারতো সে চুপ করে বসে রয়েছে। কেন বলছি, কি বলছি, তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আর আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো এবং তোমাদের কমেন্টসে জানিও। এবং যারা যারা এইসব নিয়ে বলছে না, তাদের কমেন্টস বক্সে গিয়েও বলো। হ্যাঁ, তারা দুটো বাজে কথা বলবে, বলুক, তাতে কিছু এসে যায় না। যারা বাজে কথা বলে তাদের মুখ খারাপ, যাকে বলে সে বাজে হয়ে যায় না, আমি এটা মনে করি। কাজে আমি নিজের চ্যানেল থাকা সত্ত্বেও আমার যেখানে যেখানে মনে হয় আমি গিয়ে কমেন্টস করি। কারণ দেখো, অন্যায়ের প্রতিবাদটা কিন্তু শুধু নিজের চ্যানেলে বসে হবে না, বিভিন্ন জায়গায় গিয়ে তোমার করতেই হবে, তোমার মতো করে, না নোংরাভাবে। যতটা ডিসেন্ট ওয়েতে করা যায় ততটা ডিসেন্ট ওয়েতেই তোমরাও করো, আমিও করি। আমি কিন্তু করি, আমি কিন্তু না করে বসে থাকি না। কারণ দেখো, আমি আমার অভিমত জানাই, প্রথমে জানাই, তারপরে কিন্তু সবাই কি বলে সেটাও আমি কিন্তু জানার আগ্রহ রাখি এবং চেষ্টা করি তাদের মানে যদি কিছু বলার থাকে তাদের ওখানে কমেন্টসে গিয়ে যথাযথ ভদ্রতা বজায় রেখে আমি বলার চেষ্টা করি। কেন দেখো, আমিও জানতে চাই যে আমার যে কমেন্টসটা আমি করছি সেটাকে কারা কারা অ্যাকসেপ্ট করছে এবং কারা কারা সেটাকে তাদের ডিসলাইক দেখাচ্ছে, তা আমার বিরুদ্ধেও কিছু বলতে চাইছে, কোন পয়েন্টস অফ ভিউতে বলছে, এইগুলোও কিন্তু আমার দেখার বিষয়। কারণ আমিও নিজেকে কিন্তু অনেক সময় জাজ করি যে আমি ঠিক আছি তো, এই জন্য আমায় এগুলো করতে হয়। তাতে আমার কোনো লজ্জা নেই, অ্যাকচুয়ালি লজ্জা নেই। দেখো, আমরা অনেকটা সেই সমাজের সোশ্যাল ওয়ার্কার টাইপের কাজ করি, মানে আমি চাই আমি ওরম টাইপের কাজ করতে এবং পজিটিভ কথা বলতে, এবং যে কথায় লোক ভবিষ্যতে উদ্দীপিত হবে। এখন সে কোনো খারাপ করলেও ভবিষ্যতে যাতে সেই তার খারাপটা শুধরে নিয়ে এগিয়ে যেতে পারে, আমি সেই চেষ্টা করি। এমন নয় যে খারাপ করেছে তাকে আরও বলবো আরও খারাপ করো, আরও খারাপ করো, করে তুমি একদম এমন খারাপ করো যাতে মাথা তুলে দাঁড়াতেই না পারো। এই জিনিসটাই আমি বিশ্বাসী নই। তাহলে আমি যে আমি সঠিকভাবে ভাবছি সেটা আমি বুঝতে পারি কখন জানো, যখন বুঝি, যখন কেউ কোনো দোষী আদালতে বিচারে তার শাস্তি হয়, তার জেল হয়, সেই মুহূর্তে কিন্তু তাকে এমন অপরাধও হয় যাতে কিনা মৃত্যুদণ্ডের মতো শাস্তিও দেওয়া যায়, কিন্তু দেওয়া হয় না। কারণ সবসময়ই সবাই চেষ্টা করবে সমাজ সংস্কার করতে, অর্থাৎ যে অন্যায় করেছে তাকেও কিছু শাস্তি দিয়ে তাকে শোধরাবার একটা সুযোগ সবাই দেয়। সেই সুযোগটা দিয়ে যদি সে আবার সমাজের মূল স্রোতে ফিরতে পারে, সেই চেষ্টাটুকু কিন্তু আদালত, বিচারক সবাই করে, আমাদের আইন করে। তাহলে আমরা কেন নই? আমরা কি সমাজের বাইরে, নাকি আমরা ওয়াইটিটা অন্য একটা আদালত?
যাই হোক, এই বিষয়ে আমি বলবো না, সৌমালির হয়ে বলছিলাম সেটাই বলবো। এরা নাকি আবার দাবি করে সৌমালি টন্দীপের দিদি, ওদের ফ্যামিলির মেম্বার। এরা প্রতি মুহূর্তে প্রমাণ করে দেয় এরা সমাজের কোনো মেম্বার, ওদের সাংসারিক কোনো মেম্বারকেই ঠিকমতো সম্মান দেয় না। আগেও দেখেছি, এখনও দেখছি, আজকেও দেখলাম বউয়ের একটা অন্যায়কে বিশাল করে তাকে নিজে তো খারাপ করলোই, এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা ওর পক্ষে আছে তাদেরকে অবধি পারমিশন দিয়ে দিল তোমরাও তোমাদের মতো করে ধোয়াও। আজকেও সেম জিনিস দেখলাম নিজের দিদির ক্ষেত্রে। কীরকম সাহস ওই বাংলাদেশি কুলাঙ্গারটা, সে সৌমালিকে বলছে সেও নাকি পরকীয়ায় লিপ্ত, আর তার ভাই তার চ্যানেলে বসে জিনিসগুলো দেখছে। ধিক্কার জানাই এরম ভাইকে, এরম ভাই থাকার থেকে না থাকা ভালো। আমরা সৌমালিকে বহুদিন আগে থেকে চিনি, এই টন্দীপের আগে থেকেও চিনি, ওর আজকের চ্যানেল নয়। যখন ওয়াইটিতে এত চ্যানেল আসেনি, এত ব্লগার ছিল না, এত ইউটিউবার ছিল না, তখন থেকে আমরা সৌমালিকে চিনি। ও কিভাবে যুদ্ধ করে কোন পজিশনে উঠে এসছে সেটা দেখার মতো। আজকে এই টন্দীপরা যে পরিচয় পেয়েছে সে তো সৌমালির জন্যই। ঠিক আছে, ছেড়ে দিলাম ভাই বোনের অশান্তি, ছেড়ে দিলাম, হতে পারে, কিন্তু সেটা ওয়াইটিতে বিক্রি হয়েছে। তারপরে আজকে যেটা হলো, একটা যার কিনা সম্পর্কে, রক্তের সম্পর্কে দিদি, তার নামে একটা নোংরা চ্যানেল নোংরা কথা বলছে, এবং সেই ভাইয়ের কোনো প্রতিবাদ নেই। আজকে যদি আমার ভাই বা আমার দিদি বা আমার বোন সম্বন্ধে কেউ কিছু বলে, আমি তো আমার চ্যানেলের মাধ্যমে কিছু প্রতিবাদ জানাবো। আমি তো বলবো ভাই তুমি ঠিক করছো না, তুমি যদি এরকম করো তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেব। কই বললো না তো? যে নিজের বউয়ের ক্ষেত্রেও যা করেছে আজ নিজের দিদির ক্ষেত্রেও কিন্তু তাই করলো। হ্যাঁ, নিজে বলতো, নিজের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ রাখতো না, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছে, নোংরা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে ইউটিউবে। আমি বলবো, যদিও আমাদের বক্তব্য কোনো লোকেরই শোনার কথা নয়, যদি কেউ শোনে, কোনো কমিশন বা কোনো চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি বা সমিতির লোক যদি বিভিন্ন চ্যানেল তো ওয়াচ করে জানি, যদি ওয়াচ করে এইগুলো একটু দেখবেন যে কিভাবে এখানে নোংরা খেলা চলছে। প্রত্যেকের ক্যারেক্টার নিয়ে, যাদের এদের পছন্দ হয় না বা যাদের বিরুদ্ধে কথা বললে প্রচুর ভিউজ হবে, বা যাদের এরা আশা রেখেছিল এদের পাশে এসে দাঁড়াবে কিন্তু দাঁড়ায়নি, কাজেই তাদেরকে মোটামুটি মাটিতে শুইয়ে দেওয়ার প্ল্যান এরা করে। আর এই পরিবারটাকে সবাই মিলে বলছে না বিশাল ভালো ফ্যামিলি, এই পরিবারই ওই বাচ্চাটার বেড়ে ওঠার জন্য যথেষ্ট। যে পরিবারে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতায়াত করে ব্লগারদের থেকেও বেশি, যেখানে সমালোচনা আলোচনা বেশি হয়, সেটা একটা পরিবেশ। যেখানে বাইরের লোকের অবারিত দ্বার, ইউটিউবের লোকেদের যেখানে ক্যামেরা ছাড়া কথা হয় না, সেটা একটা পরিবেশ। হ্যাঁ, মাও ইউটিউব করে, মেনে নিলাম, কিন্তু বাবা যে সুযোগটা পাবে মা পাবে না কেন? শুধুই একটা কথা, মা কেন এতদিন ধরে বলেনি? এই এক পতিতা দিদির কথা শুরু হয়ে গেছে, মা কেন এতদিন ধরে বলেনি? এটাই তো আক্ষেপ ছিল। আজ যখন বলছে, তাহলে কেন এরা চেরিশ করছে না, কেন অ্যাপ্রিসিয়েট করছে না যে আমরা এতদিন ধরে বলছিলাম, আজকে যখন যে এই কথাটা বলেছে তাহলে তো আমরা বলাতে পারলাম, এ কথাটা তো বলছে না। তখন বলে না বলে আমি ভিউজ কামিয়েছি, এখন বলছে বলে তার এগেনস্টে গিয়ে আবার ভিউজ কামাবো। আর সব থেকে বড় গায়ে লেগেছে পতিতা দিদির, বাচ্চাটাকে দেখাতে পারবে না, বাচ্চাটাকে ক্যামেরাবন্দি করতে পারবে না। নির্দেশ এসেছে না, আরও অনেক কিছু আসবে, আরও অনেক কিছু আসবে। বাচ্চাটা কার কাছে রইল সেটা বড় কথা নয়, সে আইন বিচার করবে, বিচারকেরা বিচার করবে, তারা সমস্ত পরিস্থিতি বিচার করেই তাদের রায় দেবে। কিন্তু যেখানেই থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক, মার থেকে বাচ্চা কোনোদিনও আলাদা হবে না। আজ বাবার বাড়িতে থাকলেও মাকে দেখার অধিকার তাদের দিতেই হবে, তেমনি মার কাছে থাকলেও বাবার ফ্যামিলিও পুরো অধিকার পাবে বাচ্চাটার সঙ্গে যোগাযোগ রাখার। এটাই তো কথা। একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পরিস্থিতি লোকে সৃষ্টি করার চেষ্টা করে না। মা যখন চলে গেছে, মা যখন পরকীয়া করেছে, কাজেই মায়ের মাতৃত্বটাও পরকীয়া করেছে। তাই মায়ের সঙ্গে সঙ্গে মায়ের মাতৃত্বটাও পরকীয়া করেছে।
আর পরকীয়া করেছে, অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছে। কোথায় কোথায় প্রমাণিত হয়েছে যে ও অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছে? কোথায়? সে তার মার, দাদার, মামাতো বা মামার বাড়ির লোকেদের হাত ধরে বেরিয়ে গেছে। কোথায় অন্য ছেলে এসে হাত ধরে বার করে নিয়ে গেছে? বের করে দিয়েছে তাকে বাড়ি থেকে। যত অপপ্রচার চালানো হচ্ছে, এই পতিতা দিদি এর জন্য দায়ী। এ নিজের ফায়দার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। এবং এদের সমস্ত কোন চ্যানেলে কি কথা হবে নিজেদের মধ্যে আগে থেকেই ঠিক হয়ে যায়। একটা চ্যানেল ওয়াইজ কাজ হতে থাকে, চেইন একই কথা, ওই জন্য সব চ্যানেল থেকে বেরোয়। সেই জন্য সবাই এখন সৌমালির পিন্ডি চটকাচ্ছে। আর এর যাদের মেয়ে তারা বসে বসে বাড়িতে মজা লুটছে। এই নাকি বাবা মা। এরম বাবা মা ভাই হওয়ার থেকে 7 জন্ম বাবা মা না পাওয়া ভালো। আর এই ফ্যামিলিতে ওই ছেলে বড় হবে, ওই বাচ্চাটা বড় হবে। দেখুক সবাই, দেখুক কীরকম ফ্যামিলি, কী তার পরিবেশ, যাদের সঙ্গে তাদের রিলেটিভরাই যোগাযোগ রাখে না। আজ তো নিজে মুখে স্বীকার করলো টন্দীপ যে নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করছে। কেন করছে? কিসের জন্য করছে? দোষ আছে বলেই না করছে। সব পরের মেয়েরাই খারাপ হয়ে যায় নাকি? নিজের মেয়ে তো খারাপ, পরের মেয়েও খারাপ, শুধু মাই ভালো একমাত্র। আর দিদি বসে বসে এখানে কুমিরের কান্না কাঁদছে, কুমিরের কান্না, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে তার চিন্তায়। কদিন আগে জল পড়েছিল ঈশানীকে নিয়ে, এখন রিমিকে নিয়ে। কারণ যখন ভিউয়ার্স যেটা খাবে এই মহিলা সেটাই খাওয়াবে। কারণ জানে ভালো করে ভিউয়ার্সরা কি চাইছে। ও বোধহয় সার্ভে করে, ও দেখে ভিউয়ার্সরা কি দেখতে চাইছে। এখন এটা চাইছে, কাজে এটা করো। এখন ঈশানীকে বিক্রি করা শেষ হয়ে গেছে, এখন রিমি আর প্রীতমকে বিক্রি করো। এই তো করছে বসে বসে ওই সমাজসেবকের পেছনে দাঁড়িয়ে, আড়ালে থেকে। এক সময় যে খারাপ কাজ করেছিল সব ভুলে যেতে হবে, সমস্ত ভুলে যেতে হবে। একটা মেয়েকে যাকে এখন সংসার দিয়েছে তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল, সেটাও ভুলে যেতে হবে। আজকে যেরকম করছে টিনার সঙ্গে, সেটাও হয়তো এক সময় আমাদের ভুলে যেতে হবে। কিন্তু আমরা তো কিছু ভুলি না, কেউই কিছু ভোলে না। মুখের পর্দা এক সময় টেনে ছিঁড়ে ফেলতে হবে এই মহিলার। শুধু ফায়দা আর লোকের কেবল যা তা বলা লোককে। নিজে আগে সঠিক মা হয়ে দেখা, তবে অন্য মায়ের চরিত্র বিশ্লেষণ করতে বসবি। ও তো নিজের বাড়িতে বসে, শ্বশুর বাড়িতে বসে পরকিয়া করেনি। যেটা করেছে সেটা চ্যাট করেছে। আর চ্যাটটা কী ধরনের চ্যাট করেছে সেটাও ওই টন্দীপ বলেছে, ও এখনো দেখাতে পারেনি। আর তো অনেক কিছু দেখিয়ে দিয়েছে, লজ্জা শরম তো কিচ্ছু নেই। কাজে ওই চ্যাটগুলো দেখাতে কিসের লজ্জা? দেখিয়ে দে, কমিউনিটিতে দিয়ে দে, আমরা দেখি যে মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, মেয়েটা মাটিতে মিশে যাক, দেখি আছে প্রমাণ নাকি শুধু মুখেই প্রমাণ প্রমাণ প্রমাণ। জায়গা মতো যাবে, জায়গা মতোই প্রমাণ চাইবে, তৈরি থাক। এইবার যেটা হবে এসপার কিংবা ওসপার। কাজে ভিউয়ার্সরা ওয়েট করো, আরও নতুন কিছু তথ্য নিশ্চয়ই আমাদের সামনে চলে আসবে। তবে সৌমালিকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে পুরোটাই ভিত্তিলেস। আর সবথেকে বড় কথা, সৌমালি যদি কোনো হেল্পও করে সে তার মানবতার দিক দিয়ে হেল্প করবে। সে তার ইচ্ছে কাকে হেল্প করবে, এখানে তার ভাইকেই করতে হবে এমন কি মানে আছে? আমার ভাই যদি পাজি হয়, শয়তান হয়, বজ্জাত হয়, আমার তাকে হেল্প করতে হবে? ওই পতিতা দালালেরই ভাল লাগবে। ওই জন্যই এই ভাই জুটেছে ওর কপালে। আর ভাই বলতে বসেছে আমাকে ভালোবাসার অনেক লোক আছে, তারা নিঃস্বার্থ ভালোবাসে। সব কি বলে, মনিটাইজেশন অফ করে সব ভিডিও করছে, নিঃস্বার্থ, কোনো স্বার্থের ভিডিওই নেই, ভিউজ হচ্ছে, ইনকামও নেই। ওই জন্য সবার চ্যানেলে, সবার থাম্বনেলে সব মুখ থাকে বাচ্চার, সব রেভিনিউ অফ, কেউ চ্যানেল গ্রো করছে না, আমরাই করছি শুধু চ্যানেল গ্রো। ওকে, সব স্বার্থবাজ, নিজের স্বার্থের জন্য সব কথা বলে। স্বার্থ থাকবে, কাজের সঙ্গে স্বার্থ থাকবে, মানুষের সঙ্গেও স্বার্থ থাকবে, কিন্তু সবসময় সেটা লোককে ডাউন করে কারোর লাশের ওপর দিয়ে আমি আমার 7 মহলা বাড়ি তৈরি করব, এটা কিন্তু সত্যি কথা। ভগবান কিন্তু এত অন্যায় অবিচার সহ্য করেন না, সহ্য কিন্তু করেন না। সময়ে তিনি তার রূপ ঠিক দেখাবেন, আমরা বিশ্বাস করি, আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি।
ওকে, তাহলে আমি ভিডিওটা এইটুকুই রাখছি। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।